হ্যালো বন্ধুরা, মাফিয়া এবং লাভ স্টোরি ভালোবাসার রোমান্টিক গল্প শুনতে ও পড়তে আমাদের স্টোরি অফিসিয়াল মায়ের আঁচল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আশা করি গল্পটি সবারই ভালো লাগবে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন। তো তুমি? হ্যাঁ, আমি। কাকে এক্সপেক্ট করছিলিস? ঈশা ডান হাতটা মুখে চাপলো। লজ্জা, ভয়, সংকোচ তিন মিলেমিশে একাকার হয়ে গেছে ওর ভেতরে। চোখ খুললেও শ্রাবণকে দেখছে, আবার চোখ বন্ধ করলেও শ্রাবণকেই দেখছে। কি মহা বিপদে পড়লো বেচারি। বল। অনন্তর ধমকের জোরে শোনা গেল শ্রাবণের গলা। ঈশা ভীত হয়ে লোক কাটতে লাগলো। যা হচ্ছে ওর সাথে সে কথা চাইলেও কাউকে বলা সম্ভব নহে। তো তুমি আমার ঘরে কেন এসছো? এই প্রশ্নটা ভারী হলো শ্রাবণের ধমকের আগে। শ্রাবণ এবার আমতা আমতা করতে লাগলো। কেন এসেছে সে এখানে? উত্তর থাকলেও কিভাবে বলবে সে? এসেছি আমার দরকারে, তোকে এত কৈফিয়ত দিতে পারবো না। কেন আমার ঘরে দরকারে এসছো আর আমাকেই বলতে পারবে না? জোর গলায় বলে উঠল ঈশা। বলে মনে হলো সে ভুল করেছে। শ্রাবণের মুখে মুখে তর্ক করাটা একদমই ঠিক হয়নি ওর। মনে মনে জিভ কাটলো। শ্রাবণ তেরা চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখের মাঝে বন্দুক বসানো থাকলে তার সুবিধাই হতো। চোখ দিয়ে গুলির বর্ষণ করে ফেলতো। ঘুমা চুপচাপ। এই বলেই গট গট পায়ে চলে গেল শ্রাবণ। ঈশা ফিক করে হেসে ফেলল শ্রাবণের পালিয়ে যাওয়া দেখে। মনে মনে খুব করে বকে বলল, আগে তো মুখে শুধু কথার খই ফুটতো, আর এখন বড্ড ইগো হয়েছে জনাবি। পরন্ত বিকেলে শিশির ভেজা ঘাসের ওপর পা ফেলতেই শরীর শিউরে উঠল ঈশার। পায়ের তলায় কেউ ইচ্ছে করে সুরসুরি দিচ্ছে যেন। সঙ্গে সঙ্গে খিলখিলিয়ে হেসে উঠল। ওর হাসি দেখে হাসলো তিতির, তানি এবং তুতুন। দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরল তিন বোন। একই ছন্দে সবাই একত্রে খিলখিল করে হাসতে লাগলো। দূর থেকে এই বিরল দৃশ্য নজরবন্দি করেছে শাকিল আর শ্রাবণ। ঈশাকে দিয়ে বলে কয়ে সব কাজ করানো গেলেও খালি পায়ে ওকে কোথাও দাঁড় করানো যাবে না, কারণ ছোটবেলা থেকেই ওর পায়ের তলাতে বড্ড সুরসুরি। আজ তিতিরের জোড়াজোড়িতে এরকম বাধ্য হয়েই নরম ঘাসে পা রাখার সিদ্ধান্ত নিল। তবে সেই সিদ্ধান্ত যেন কাল হলো ওর জন্য। পায়ে সুরসুরি লাগাতে হাসতে হাসতে দম বেরিয়ে যাওয়ার দশা হচ্ছে। আমি আর পারছি না রে আপা, আমাকে যেতে দে প্লিজ। হাসতে হাসতে কোনো রকমে বলল ঈশা। তিতির ওর হাসিতে তাল মিলিয়ে বলল, একদম না, অভ্যাস কর। ধুর, এই বেহুদা অভ্যাস আমি করতে পারবো না, মাফ কর। কোনো মাফ হবে না। এই তনি, ধরে রাখতো ওকে, আমি আসছি। হুকুম পেয়ে ঈশাকে ঝাপটে ধরে রাখলো তানি। ঈশা এখনো হাসতে হাসতে অস্থির হয়ে যাচ্ছে। এর পরের প্ল্যান তারা ফুচকা খেতে যাবে। সেই সাথে যত ফাস্ট ফুড আছে আজ সব ট্রাই করবে। নতুন দুলাভাই এসেছে বলে কথা। ঈশা আর হেসে কুলাতে পারছে না। পেট চেপে ধরে নরম ঘাসের ওপর বসে পড়ল। সঙ্গে সঙ্গে ওর পাশ ঘেঁষে বসে পড়ল তুতুন আর তানি। ঈশা খেপে যাওয়ার ভান করে তানির পেটে দু চার ঘা বসালো। বকে বলল, আমার সঙ্গে আজ যা করলি মনে রাখিস কিন্তু, একদম সুদে আসলে উসুল করব। এই আমার এমন কোনো সমস্যাই নেই, তুই হয়তো ভুলে গেছিস। ও তাই না? সারাক্ষণ মিষ্টি মুখে পুড়ে রাখে কে রে? শাকিল ভাইয়া হাঁড়ি হাঁড়ি মিষ্টি এনেছে, যদি একটাও তোর কপালে জুটেছে দেখে নিস। কারোর থেকে কিডনি চাইলেও বোধহয় এতটা কষ্ট হবে না যতটা কষ্ট ওকে মিষ্টি দেবে না বলে হচ্ছে ওর। চোখে মুখে নিমেষে আশা নেমে এলো তানির। এক্ষুনি কেঁদে ভাসাবে যেন। আপা, আমার সাথে এই না ইনসাফিটা করিস না প্লিজ। মিষ্টি না খেলে আমিও কিভাবে থাকবো? মা এখনো অবধি একটা কিছু খেতে দিল না। শব্দ করে হেসে উঠল ঈশা। সঙ্গে যুক্ত হলো তুতুন। ঈশার দিকে তাকিয়ে তুতুন বলে উঠল, আল্লাহ, আমি কোনো দিন আমার মিষ্টি পাগলা দেখি নাই গো আপা। আমিও না রে। আচ্ছা কাঁদিস না, শাস্তি স্বরূপ তুই হাফ হাফ
ভাগে পাবি যা। মুহূর্তে আনন্দে চোখ মুখ চকচক করতে লাগলো তানির। হেসে উৎসাহিত গলায় বলল, সত্যি? সত্যি। এবার যা, আমার জুতোটা এখানে নিয়ে আয়। আমি খালি পায়ে আর মোটেই যেতে পারবো না এখান থেকে। জুতো আনার কথা শুনে একটু শয়তানি হাসলো তানি। তবে আবারও ওকে ওর মিষ্টির কথা মনে করিয়ে দিতে উঠে পড়ে দৌড় লাগালো। চটজলদি জুতোটা এনে পরিয়েও দিল ঈশার পায়ে। ঈশা জুতো পরে দাঁড়াতে সামনে এসে দাঁড়ালো তিতির। কোমরে হাত চেপে ঈশার পায়ের দিকে তাকিয়ে বলে উঠল, আবার জুতো পরলি? আপা আর না প্লিজ, এই কষ্ট আর সহ্য করতে পারবো না। ঠিক আছে চল, আর কষ্ট পেতে হবে না। আমার লক্ষ্মী আপা, এবার কি ফুচকা খেতে যাব? ওই যে শ্রাবণ ভাই আর শাকিল একজন ফুচকাওয়ালা ধরে এনেছে। ইয়ে, আসতে মা, চল। তুন তানি জলদি আয়। সবার আগে এসে হাজির হলো ঈশা। জিভে জল চলে এসেছে ওর। কোনো মতেই ঠক গেলে ফুচকাওয়ালাকে বলল, মামা 1 প্লেট ঝাল দিয়ে। দক্ষ হাতে ফুচকা মাখাতে আরম্ভ করলেন ফুচকাওয়ালা। তবে ঈশায় যেন দেরি সয় না, পারলে নিজেই হাতে মেখে খাওয়া শুরু করে। জলদি জলদি। তারা দিয়ে পুনরায় বলল ঈশা। ফুচকাওয়ালা ওর দিকে চেয়ে হেসে উঠল, মাথা ঝুলিয়ে হ্যাঁ সূচক উত্তর জানালো। এত কিসের তারা, আপনি আস্তে ধীরে বানান। একখানা গম্ভীর স্বর ভেসে এলো পেছন থেকে। শ্রাবণ এসেছে, সঙ্গে শাকিলও আছে। শ্রাবণের কথায় বিশেষ পাত্তা দিল না ঈশা। ও ওর মতো চেয়ে রইল ফুচকা মাখানোর দিকে। তার জবাবে শাকিল স্মিত হেসে বলল, শুনেছি আমার বড় শালিকা ফুচকা বলতে অজ্ঞান, তাই একটু কসরত করে ফুচকা মামাকে এরকম করে তুলে নিয়ে এসেছি। শাকিলের কথা শুনে ঈশা মুগ্ধ গলায় বলল, ও দুলাভাই, ইউ আর দ্য বেস্ট। জানো, সেই ভোর থেকে আমার মনটা শুধু ফুচকা ফুচকা করছিল না, মানে দুপুর থেকে। কি ঢপ দিচ্ছে রে বাবা। শ্রাবণ এমন তাকানো যেন কাজে দিয়েছে। ওদিকে শাকিল শব্দ করে হেসে উঠল, বলল, হ্যাঁ জানি তো শালিকা সাহেবা, আজকে বের হওয়ার সময় তোমার আপা বলে দিয়েছে ঈশানীর জন্য ফুচকা মাস্টার। এমন আপা যেন প্রতি ঘরে ঘরে পাওয়া যায় দুলাভাই, দোয়া করো। নো 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 নো, আমার তিতির শুধু আমার কাছেই ঠিক আছে, অন্য কোনো ঘরের দ্বিতীয়টি থাকারও দরকার নেই। আরও ভালো মন্দ টুকিটাকি কথা বলতে বলতে ঈশার ফুচকা রেডি হয়ে গেল। লাল টকটকে রং হয়েছে ফুচকাগুলোর। কি ভয়ানক ঝাল নিয়েছে দেখে মাথা ঘুরতে লাগলো সকলের। তিতির ওকে এত ঝালের ফুচকা কিছুতেই খেতে দিবে না, কিন্তু ওকে তো এটা খেতেই হবে। তাই হাজার বারণ সত্ত্বেও ভোজন রসিকের ন্যায় 2 প্লেট ফুচকা সাবার করেছে। এখন যে ঝালের তোরে মাথা ঘুরছে ওর। এরপর খাওয়া হয়েছে চিজ বার্গার, আইসক্রিম, চকলেট। একটার পর একটা খেতে কারোরই কোনো ক্লান্তি ছিল না আজ। তবে এই যদি ঘরের খাবার হতো তবে কেউ মুখেও তুলতো কিনা বড্ড সন্দেহ ছিল সকলের। সারা বিকেল সন্ধে খাওয়া দাওয়া আর ঘোরাঘুরিতেই কাটলো ওদের। এখন বাসায় যাওয়ার সময় হয়েছে। বাড়ি থেকে ইতিমধ্যে কল চলে এসেছে। সো আজকের দিনটা কে কেমন এনজয় করলে? রসালো গলায় প্রশ্ন করলো শাকিল। তিতির শাকিলের পানে তাকিয়ে লজ্জা মিশ্রিত হাসলো। তানি, তুতুন আর ঈশা একসাথে বলে উঠল, বেস্ট। ওদের চেঁচানো গলায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া গুটি কতেক লোক অবাক বিস্ময়ে চেয়েছিল, যা দেখে আবার 4 বোন চুপে চুপে হেসেছে। হাসতে হাসতে আবার হাঁটতে লাগলো সকলে। তবে হঠাৎ আনন্দের মেলায় যেন মেঘের হাট দেখা গেল। অনাকাঙ্ক্ষিতভাবে একটা কল এলো ঈশার ফোনে। বোনদের সাথে হাসি মজায় অন্যমনস্ক হয়ে কলটা রিসিভ করলো ঈশা। কানে তুলে হ্যালো বলতে ওপাশ থেকে ভেসে এলো এক পরিচিত গলা। ঈশার পদতল থমকে গেল। এত তুর্যর গলা, কিন্তু তুর্য কি করে কল করবে? ও তো ব্লক করে দিয়েছিল তুর্যর নাম্বার। কেন ফোন করেছেন? একদলা অস্বস্তি নিয়ে পাল্টা প্রশ্ন করলো ঈশা। ঠিক তখনই সম্মুখে এসে দাঁড়ালো শ্রাবণ। গম্ভীর গলায় প্রশ্ন করলো, কে কল করেছে?
মনে আশা নিয়ে বেলকুনিতে পা ছড়িয়ে বসে আছে ঈশা। প্রকৃতির সব ভালো কেন একসাথে সহ্য করতে পারে না, এটা ওর প্রশ্ন। সবার সাথে কতটা হাসি মজায় কাটলো দুটো দিন, কিন্তু এই আবার দুঃখ বেদনার সূচনা ঘটল। তোজোর সাথে বড্ড কঠিন ব্যবহার করেছে শ্রাবণ। থেকে থেকে ওই সময়টুকুতেই ডুবে যাচ্ছে ও। ওকে ফিরে পাওয়ার আকুতি মিনতি এখনও কানে ভাসছে ওর। তুর্য ঈশার প্রতি বড্ড দুর্বল হয়ে পড়েছে, এ কথা বোঝে ঈশা, কিন্তু তুর্য এতটাও ভালো মানুষ নয় যতটা হওয়া উচিত। সে দেখায় এক, করে এক, বলে এক। কে জানে কি লুকিয়ে রাখে অন্তরের অন্তরে। বড্ড রহস্যময় চরিত্র লোকটার। ভাবতে ভাবতেই ভানার ঘোর কাজে ফোনের শব্দে। ফোন বাজছে, কথাটা মস্তিষ্ক বুঝতে অন্তরটা কেঁপে উঠল ঈশার। আবারও তুর্য নয়তো? আতঙ্ক মনে ফোনটা তুলল, তবে বেশি সময় লাগিয়ে। তবে তুর্য না, নামিরার কল এসেছে। ঈশা হাঁপ ছেড়ে বাঁচল একরকম। ফোনটা চট জলদি রিসিভ করে কানে তুলতে ও পাশ থেকে মন খারাপের ভারী গলায় কথা বলে নামিরা। ভুলে টুলে গেলি নাকি আমাকে? ঈশা মুখ বাঁকালো। নামিরাকেও ও গলায় ধরল না যেন, এমন ভাব দেখিয়ে বলল, তোকে ভুলতে গিয়ে আবার মনে করার সময় আছে নাকি? সেই তো, এখন তো আমি পর হয়ে গেছি। গেছিসই তো, যাক বাবা, নিজে যে বুঝেছিস সেই কত ঢের। নয়তো তোর ওই গবেট মাথাকে বুঝিয়ে বুঝিয়ে কাম সারা হয়ে যেত আমার। ওপাশ থেকে নিশ্চুপ হয়ে গেল নামিরা। দ্বিগুণ মন খারাপ নিয়ে বলল, আমাকে বাসা থেকে বড্ড প্রেশার দিচ্ছে বিয়ে করার জন্য, প্লিজ আমাকে উদ্ধার কর। কেন, ঘরের চাল ডাল কি একটু বেশি খরচ হয়ে যাচ্ছে নাকি রে? বুঝতে পারছি না তো। জানি না। দীর্ঘশ্বাস ছাড়ল ঈশা। ভাবতে ভাবতে লাগলো 7-5। হঠাৎ মাথায় বুদ্ধি আসাতে উদগ্রীব হয়ে উঠল। চটপটে গলায় বলল, একটা বুদ্ধি পেয়েছি, কয়টা দিন পালিয়ে যাও কোথাও। নামিরা হতাশ গলায় জবাব দিল, ধুর, আমার এমন কেউ আছে নাকি, কার সাথে পালাবো? ঈশা দাঁত কেলিয়ে হাসলো। নামিরার কথাটাতে পাত্তা না দিয়ে বলল, আমি আছি না, আমার সাথে পালাবি। নামিরা আরো হতাশ হলো, বলল, তুই তোর পাগলামির কথা রেখে সিরিয়াস কথা বল। আমি এখন কি করব? যা বললাম তাই, সব ব্যাগপত্র গুছিয়ে নে, আজ রাতেই পালাবি তুই। মিশন আমার বাসা। তোর বাসা? একটু দমে গেল না মীরা। ইয়েস ম্যাডাম, জাস্ট কয়টা দিন। তোর মায়ের থেকে দূরে থাকলেই দেখবি বিয়ের ভূত অটোমেটিক তাদের মাথা থেকে নেমে গেছে। তুই শিওর জান? 100% শিওর। কখন বের হতে পারবি বল, আমি তোর বাসার নিচে অপেক্ষা করব। না, তোকে আসতে হবে না, আমি একাই পারবো। ঠিক আছে, জলদি এসে পড়। মন ভালো করার খাতিরে একটু মন খারাপ হলেই যেটা মা কিংবা ঘরের লোককে বলা যায় না, সেটা বেস্ট ফ্রেন্ডকে অনায়াসেই বলে ফেলা যায়। আর অমনি ওই সিরিয়াস কথা কিংবা মন খারাপের ব্যাপারটা কনভার্ট হয়ে মজার কথায় রূপান্তরিত হয়। আবার বড় বড় জটিল সমস্যাগুলো এক নিমিষেই সমাধান হয়ে যায়। উদাহরণস্বরূপ নামিরার সমস্যাটাই ধরা যায়। খান সাহেব সিদ্ধান্ত নিতে পারছে না কোনটা ঠিক হবে আর কোনটা ভুল। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তুর্যর মা, বাবা এবং তুর্য নিজেও একাধিকবার কল করে তাদের কাছে মাপ চেয়েছে। তাদের বক্তব্য তারা ঈশাকে চায়, তাদের আর কোনোই চাওয়া নেই। তুর্য রাগের মাথায় একটা অন্যায় করে ফেলেছে, যেটা আসলেই ক্ষমার অযোগ্য। তবে এটাও সত্যি যে ঈশাকে ছাড়া কিছুতেই থাকতে পারবে না। ঈশাকে সে মন দিয়ে ফেলেছে। প্রতিটা দিন গুমড়ে গুমড়ে মরছে ঈশাকে হারানোর যন্ত্রণায়। কান্নাকাটিও করেছে তুর্য। সবটাই একটু একটু করে বুঝিয়ে বললেন তুর্যর মা রূপা বেগম।